সন্নি নামে গরম সন্নি ঠান্ডা সন্নি যাই বলেন, এগুলোর নাম নিয়ে আপনি যে বেদাত তৈরি করেন। রব্বুল আলামিন এখানে নূর আর কিতাব এই জিনিস একই, এর ব্যাখ্যা তিনি পরের আয়াতে দিচ্ছেন। ইয়াহদি বিহিল্লাহ, এই যে ইয়াহদি বিহিল্লাহ, এখানে সরাসরি ফাইল হচ্ছে আমার আল্লাহ নিজে। বিহি এই শব্দের দিকে একটু খেয়াল করেন, আপনি না বুঝলেও আলিমরা বুঝছে। ইসলামে যেটা নেই আমরা ওইটা মানি না। কি বানিয়েছেন আপনি? ঈদে মিলাদুন নবী কোথায় পেয়েছেন? কোন দলিল আছে? ওরা সূরা মায়েদার আয়াত দিয়ে দলিল দেয়, দাঁত খুলে ফেলা দরকার শয়তান। হযরত ঈসা নবী আলাইহিস সালামের এই যে মায়েদা শব্দটা আছে ওই দিনা, ওখান থেকে ওরা দলিল বানিয়েছে। এমন এমন দলিল বানায় আপনি আশ্চর্য হয়ে যাবে। গাঁজাখোরকে যদি জিজ্ঞাসা করেন গাঁজা খান মানে, কোরআনে আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? গাঁজাও তো নিয়ামত। কত বড় শয়তান! এই যে ঈদে মিলাদুন নবী যারা বানিয়েছে এদের মতো কোরআন হাদিসের আন্দাজে রেফারেন্স দেয়, অথচ ওই আয়াতে ওই হাদিসে ওর কিচ্ছু খুঁজে পাবেন না। ওরা দলিল দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। ওনারা আলাদা বানিয়েছে নবীজিকে নূর আর স্পষ্ট কিতাব মানে কোরআন শরীফ, অথচ এই ব্যাখ্যা ভুল। আমি ওস্তাদের সামনে বলছি, আপনি এর পরের আয়াতটা একটু পড়বেন। এখানে যারা উসুলে তাফসির বোঝে, 15টা নিয়ম আছে উসুলে তাফসিরের। আপনি দেখবেন তাফসিরে মাযহারির ভেতরে আছে দেওয়া যে 15টা নিয়ম জানা লাগে। উসুলে তাফসিরের মূল নীতি এটা। আপনি আন্দাজে কোনো আয়াতে তাফসির করতে পারবেন না। এক আয়াত থেকে কথা বলতে হলে মাস্ট বি তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আপনাকে জানা লাগবে। আপনি এটা না জেনে আন্দাজে এক আয়াত পড়ে তাফসির করে দিয়ে দিলেন, আপনি আগেও জানলেন না পরেও জানলেন না বক্তব্য কি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অথচ এখানে মাঝখানে ওয়া আছে। এই যে নূর এবং কিতাবুম মুবিন যে এক জিনিস, এটার ব্যাখ্যা আপনি আগের আয়াত পড়লেও বুঝবেন, পরের আয়াত পড়লেও বুঝবেন, শুধু ওই আয়াত পড়লে জীবনেও বুঝবেন না। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আপনি 16 নম্বর আয়াতটা দেখবেন বাড়ি যে নূর এবং কিতাব যে একই জিনিস। তাফসিরে ফিজিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব কোরআনে কারিমের প্রায় 55টা নাম দিয়েছেন, তার ভেতরে অন্যতম নাম বলেন তিনি 5টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে ফুরকান, 3 নম্বরে কিতাব, 4 নম্বরে নূর, 5 নম্বরে মুবিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্পেশাল যে 5টা নাম বললাম এর ভেতরে নূর নেই। বলেন বলেন। আল্লাহ কোরআনের নাম নূর দিয়েছেন। গতকাল যে দিনটা গেল আমরা জানি ওই দিনে রাসূলুল্লাহ এই দুনিয়ায় এসেছিলেন, কিন্তু যে উদ্দেশ্যে এসেছিলেন ওইটা আমাদের দেশে চলে না। আমরা ঈদে মিলাদুন নবী বানিয়ে নিয়েছি আন্দাজে। এটা ওস্তাদ আছে জিজ্ঞাসা করেন তো 2 ঈদ ছাড়া পৃথিবীতে কোনো ঈদ আছে কি? আপনি কোথায় পেয়েছেন? এটা সুস্পষ্ট বেদাত। এমনকি মানুষ বেদাত করতে করতে হারামের পর্যায়ে পৌঁছিয়ে যায়। রাসূলুল্লাহকে নিয়ে এমন জায়গায় তোলে শেষে আল্লাহকে পার করে ফেলে। ইসলামে যেটা নেই আমরা ওইটা মানি না। কি বানিয়েছেন আপনি? ঈদে মিলাদুন নবী কোথায় পেয়েছেন? কোন দলিল আছে? ওরা সূরা মায়েদার আয়াত দিয়ে দলিল দেয়, দাঁত খুলে ফেলা দরকার শয়তান। হযরত ঈসা নবী আলাইহিস সালামের এই যে মায়েদা শব্দটা আছে ওই দিনা, ওখান থেকে ওরা দলিল বানিয়েছে। এমন এমন দলিল বানায় আপনি আশ্চর্য হয়ে যাবে। গাঁজাখোরকে যদি জিজ্ঞাসা করেন গাঁজা খান মানে, কোরআনে আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? গাঁজাও তো নিয়ামত। কত বড় শয়তান! এই যে ঈদে মিলাদুন নবী যারা বানিয়েছে এদের মতো কোরআন হাদিসের আন্দাজে রেফারেন্স দেয়, অথচ ওই আয়াতে ওই হাদিসে ওর কিচ্ছু খুঁজে পাবেন না। ওরা দলিল দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। ওনারা আলাদা বানিয়েছে নবীজিকে নূর আর স্পষ্ট কিতাব মানে কোরআন শরীফ, অথচ এই ব্যাখ্যা ভুল। আমি ওস্তাদের সামনে বলছি, আপনি এর পরের আয়াতটা একটু পড়বেন।
এখানে যারা উসুলে তাফসির বোঝে 15টা নিয়ম আছে উসুলে তাফসিরের। আপনি দেখবেন তাফসিরে মাযহারির ভেতরে আছে দেওয়া যে 15টা নিয়ম জানা লাগে উসুলে তাফসিরের মূল নীতি এটা। আপনি আন্দাজে কোনো আয়াতে তাফসির করতে পারবেন না। এক আয়াত থেকে কথা বলতে হলে মাস্ট বি তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আপনাকে জানা লাগবে। আপনি এটা না জেনে আন্দাজে এক আয়াত পড়ে তাফসির করে দিয়ে দিলেন, আপনি আগেও জানলেন না পরেও জানলেন না বক্তব্য কি। ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অথচ এখানে মাঝখানে ওয়া আছে। এই যে নূর এবং কিতাবুম মুবিন যে এক জিনিস, এটার ব্যাখ্যা আপনি আগের আয়াত পড়লেও বুঝবেন, পরের আয়াত পড়লেও বুঝবেন, শুধু ওই আয়াত পড়লে জীবনেও বুঝবেন না। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আপনি 16 নম্বর আয়াতটা দেখবেন বাড়ি যাই। নূর এবং কিতাব যে একই জিনিস। তাফসিরে ফিজিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব কোরআনে কারিমের প্রায় 55টা নাম দিয়েছেন, তার ভেতরে অন্যতম নাম বলেন তিনি 5টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে ফুরকান, 3 নম্বরে কিতাব, 4 নম্বরে নূর, 5 নম্বরে মুবিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? স্পেশাল যে 5টা নাম বললাম এর ভেতরে নূর নেই। বলেন বলেন। আল্লাহ কোরআনের নাম নূর দিয়েছেন। সন্নি নামে গরম সন্নি, ঠান্ডা সন্নি যাই বলেন, এগুলোর নাম নিয়ে আপনি যে বেদাত তৈরি করেন। রব্বুল আলামিন এখানে নূর আর কিতাব এ জিনিস একই, এর ব্যাখ্যা তিনি পরের আয়াতে দিচ্ছেন। ইয়াহদি বিহিল্লাহ, এই যে ইয়াহদি বিহিল্লাহ, এখানে সরাসরি ফাইল হচ্ছে আমার আল্লাহ নিজে। বিহি এই শব্দের দিকে একটু খেয়াল করেন, আপনি না বুঝলেও আলিমরা বুঝছে। বিহি এটা 1 বছর না বহু বছর। তো এখানে আগের যে শব্দগুলো বললাম নূর এবং কিতাবে মুবিন যদি 2টা জিনিস হয়, তাহলে বিহি আল্লাহ 1 বছর দিল কেন বলেন? সুতরাং ওরা যে ব্যাখ্যায় আয়াত থেকে নিয়ে আসতে চায়, ওরা মন মতো ব্যাখ্যা করে, আন্দাজে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আল্লাহর নবী নূরের তৈরি, এটা মেলে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে, মাটির নির্যাস দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে নবীজি যে মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে আমি ফতোয়াবাজি করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে এই আয়াত দিয়ে যারা মানুষকে ভুল বোঝান যে নূর এক জিনিস, কিতাবে মুবিন এক জিনিস, না, 2টাই এক। আল্লাহর নবী আল্লাহ পাক তাকে মানুষ বানিয়েছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলেন, এতটুকু আল্লাহ বলতে পারতেন। ইন্নার পরে আল্লাহ মা লাগিয়েছেন কেন? ওস্তাদ আছে, জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ কুল ইন্না দিয়ে শুরু করতে পারতেন, মা না লাগালেও আমি অর্থ করতে পারতাম। মা লাগিয়ে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি বলেন আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। যতটুকু সম্মান আল্লাহ তাকে দিয়েছেন আপনি ওই পরিমাণে নিয়ে যাবেন। আপনি সম্মান দিতে দিতে এমন জায়গায় তোলেন যেটা আমার আল্লাহও জানে না। আজকের তেলাওয়াত কি দয়াতে এটা একটু আছে হালকা। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি মানুষকে বলেন যে আমি কিন্তু গায়েবের খবর জানি না। আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি, অথচ কত মানুষ নবী না পীর কেউ গায়েবের মালিক মনে করে। বলেন, পীর কেউ আপনি গায়েবের মালিক মনে করছেন। কোরআনে স্পষ্ট নিষেধ যে গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ জানেন। উনি যাকে যতটুকু জানিয়েছে সে ততটুকু জানবে, তার বেশি জানার খবর তার নেই। এরপরও যদি কেউ কাউকে বিশ্বাস করে না উনি জানে, আপনার ইমানের সমস্যা আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আপনি বলেন আল্লাহ আমার কাছে ধন ভান্ডার দেয়নি এবং আমি গায়েব জানি না।
কত মানুষ নবীকে বাদ দিয়ে এখন পীরকে ও ধন ভাণ্ডারের মালিক বানিয়ে দিয়েছে। কেউ ফেরে না খালি হাতে। ফরিদপুরের দরবারে খাজা তো আছে। নবীজি বলছেন, আপনি বলেন মানুষকে যে আমি খাজানার মালিক না, যে আমার কাছে খাজানা আছে, কথা আমি বলি না। আমি গায়েব জানিয়ে কথাও বলি না। এমনকি ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি এতটুকু শুধু অনুসরণ করি যতটুকু আল্লাহ আমার উপরে নাজিল করেন। আমাকে যা ওহী করা হয় ওইটা শুধু আমি অনুসরণ করি, তোমাদেরকে ওইটা করতে বলি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, নবী আপনি মানুষকে দায়িত্বহীন ভাষায় বলেন, যারা দেখে যারা দেখে না, চক্ষুষ্মান এবং অন্ধ একে সমান। আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা ভাবনা করবা না? এ আফসোস করছে কে? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা ভাবনা করবা না? সুতরাং বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে এই রবিউল আওয়াল আসলে যেটা আরম্ভ হয় এটা বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, যেটা রবিউল আওয়াল আসলে আপনি নিতে পারেন, ওইগুলো তো নেন না। ১৫০০ বছর আগে নবীজি এই পৃথিবীতে এসেছিলেন। আজ মিলাদ যারা বানিয়েছেন তাদেরকে বলছি মিলাদুন নবী, মানে নবীর জন্ম। কি করেছিলেন তিনি জন্ম নিয়ে দুনিয়ায়? আমি তো সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষ, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, এই অন্যতম গ্রন্থগুলো পড়ে আমি যতটুকু তথ্য পেয়েছি, এই লেখকরা জানাতে চেয়েছে এই পৃথিবীতে বিশ্বনবীর জন্মে যদি কেউ আনন্দ করতে চায় তাহলে কমপক্ষে ২৭টা জিনিস তাকে ধাপে ধাপে অর্জন করা লাগবে। আপনি কয়টা অর্জন করেছেন বলেন দেখি? আমি একটা একটা করে বলছি। এবার এই পৃথিবীতে আসার পরে, জন্ম নেওয়ার পরে নবীজি যেটা করেছিলেন, সে প্রথম কাজটা তিনি ৩ জন মহিলার দুধ পান করেছিলেন। ১ নম্বরে তার মা হযরতে আমেনা, ২ নম্বরে উম্মে আইমান, ৩ নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফরিদপুরবাসী যেহেতু এই জেলাতে আবেগ একটু বেশি মানুষের, আল্লাহর ওলি থাকার কারণে, এই জন্য বলছি, এমন অলি পেয়েছেন শিরিক বেদাত দিয়ে ভরে ফেলেছে, তাদেরকে বলছি আপনি মিলাদ শরীফ এমন আবিষ্কার করেছেন যে ৬৩ দিন ব্যাপী একাধারে নবীর মিলাদই চলছে। ৬৩ দিন ব্যাপী মিলাদ না পড়ে যদি ২৭টা শিক্ষা নিতে পারতেন, বাংলাদেশে আগামীতে কোরআনে কারীম ৫০০টা বিধান দিয়েছে শরীয়তের, ৫০০টায় বাংলাদেশের সংসদে চলত। আপনি দেখেন তো, প্রথমটা নবীজি যার দুধ পান করেছেন হযরতে হালিমা, তিনি বলেন আমি একজন মুশরিকা মহিলা ওই সময়, অথচ মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিয়েছে। এমন রহমত আমি যেখানে নিয়ে যাই সেখানে রহমতে ভরে যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল আলম বলেন নাই, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। হালিমা নিজে প্রমাণ দিচ্ছেন যে যেখানেই নিয়ে যায় সেখানেই দেখে রহমত বরকতে ভরে যায়। সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে আমার স্তন যখন পরিপূর্ণ হয়ে গেছে দুধে, ডান স্তন তাকে দিলাম, সে পান করেছে। বাম স্তন দিয়েছি, মুখ বের করে দিয়েছে। রাহিকুল মাখতুমের ২৭ নম্বর পৃষ্ঠায় আমার একেবারে নোট করা। উনি বলছে আমি আবার মুখ লাগালাম, উনি আবার মুখ বের করে দিলেন, আবার লাগালাম, তিনি আবার মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার ছিল অধিকার, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার সন্তান আছে আব্দুল্লাহ, এটা তার অধিকার। দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আবির্ভূত হই নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে।
শুধু সুবহানাল্লাহ ঠিক আলহামদুলিল্লাহ বলো না, কি বুঝলেন এখান থেকে? যেই নবী মায়ের কোলে বসে জন্ম নিয়ে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, আর সেই নবীর উম্মত আমরা এখানে বসে আছি, যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জোর হচ্ছি। এখানে ভাই মানে শুধু আপন ভাই না, শুধু দুধ ভাই না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই। একজন মুসলমান ভাইয়ের প্রতি আর একজন মুসলমান ভাইয়ের কমপক্ষে 6টা হক অধিকার আছে। সেগুলো পালনও যদি শুরু করতাম এই রবিউল আউয়ালে, তাহলে মিলাদ পড়া লাগতো না। প্রথম অধিকার তাকে দেখলে আপনাকে সালাম দেওয়া লাগবে, এটা তার অধিকার। কিন্তু এইটাও আজকে পক্ষপাতিত্ব হয়ে গেছে, দলীয় লোক ছাড়া অনেকে আর সালাম দিতে চায় না। কিসের হক আদায় করেন, আবার মিলাদ পড়ে বেড়াচ্ছেন আপনি। 2 নম্বরে দেখেন, বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা যদি অসুস্থ হয় তারে দেখতে যাওয়া লাগবে। বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় আমরা নিয়েছি, দলীয় লোক যদি মরে যায়, সেই ঢাকায় অসুস্থ হয়েছে, এখান থেকে ট্রাক ভাড়া করে চলে যাচ্ছে। আর একজন মুসলমান অন্য দল করে, সে পাশের বাড়ি না খেয়ে মরে যাচ্ছে, অসুস্থ, দেখতে যায় না। আমি একটু বেশি বলে ফেললাম স্যার। কি মিলাদ পড়ি আমরা, আমার মনে হয় 2টায় থাক, 6টা বললে আবার আমি নিজেও ধরা খেয়ে যাব। সে লোকটা মারা গেলে তার জানাজায় যাওয়া লাগবে। ফরিদপুরবাসী, আমি আবেগ দিয়ে বলছি না, সত্যি বিবেকের তাড়নায় কথাটা বলছি। আমরা মিলাদুন নবী পালন করেছি, মিলাদুন নবী বানিয়ে নিয়েছি, কিন্তু এর একটা শিক্ষাও আমাদের জীবনে নেই। আমি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পড়ছিলাম। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস এটা। হযরতে আবু যর বলেন, নবীজি জানিয়েছেন, যে জিনিস তোমার না, ওইটা যদি নিজের দখলে তুমি নিয়ে নাও, 2টা শাস্তি তোমার জন্যে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, বের হয়ে গেলে। এদিকে তাকান। যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে রাখে, অন্যায় ভাবে, জোর করে, জবরদস্তি করে, ফাঁকি দিয়ে, চাঁদাবাজি করে, এই শব্দটা না বললে হতো, চাঁদাবাজি তো জেলায় নেই। ছিনতাই করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, জোর জবরদস্তি করে হোক, এমনকি চাঁদাবাজি করে হোক, যে জিনিসের মালিক আপনি না, ওটা যদি নিজের দখলে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। এবার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। পৃথিবীর মানুষেরা যারা আগস্টের 5 তারিখের পরে 1 মাস, 1 বছর 1 মাসের ভেতরে বিভিন্ন কায়দায় অন্যের জিনিসের মালিক হয়ে গেছেন, আপনি আর যাই হন, নবীর উম্মত কিন্তু আর নেই। এরকম কাজে কারা আছেন, হাত তোলেন তো। না না, তোমার কি নোরা পাগলার মতো তার ছিঁড়া হাত তুলে বসে আছে? না, আমি জানি ফরিদপুর এরকম অনেক মানুষ আছে, কিন্তু তারা এখানে আসে নাই। তারা যদি আসেও, বিভিন্ন জায়গায় তারা এখন বসে বসে সমানে গীবত করছে, দেখি ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে। অথচ তারা এই দোষে দোষী, অন্যের সম্পদ দ্বারা চুরি করে হোক, জোর জবরদস্তি করে হোক, চাঁদাবাজি করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কসম আল্লাহর, ফালাইসা মিন্না, লাইসা মিন্না দিলে অর্থ হয়ে যেত। ফা দিয়েছেন কেন?
ওপরে বর্ণিত যে কথা বলা হচ্ছে ওইটা যদি কারো ভেতরে থাকে, মাস্ট বি পরের যে আনন্দ বলেন আর দুঃখ বলেন তার উপরে পড়বে। এই জন্য ফা ব্যবহার করা হয়। আমি বালাগাত মান কায়দা পেয়েছি ফায়ের, এর 9 নাম্বার কায়দাতে পড়েছি। আল্লাহর নবী এই ফা মাঝখানে লাগিয়েছেন এই কারণে, ওপরে বর্ণিত যেটা বলতে চান ওটা যদি কেউ দুনিয়ায় করে, মাস্ট বি পরের শব্দটা তার উপরে পড়বে। ওপরে বর্ণিত শব্দ কি? মানে দাগা মা লাইসা লাহু, যেটা আপনার ছিল না, আপনি জোর করে নিজের দখলে নিয়ে বেশ ভালো চলছেন। আপনি ভালো চলতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু আপনি আর নবীর উম্মত নেই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আল্লাহর বান্দা আমার সাথে জেলখানায় একই রুমে পাশাপাশি আমরা ছিলাম। উনি প্রতিদিন আমাকে এই কথা শোনাতেন। 76 জন আলেমকে ওরা এক জায়গায় রেখেছিল কওমি মাদ্রাসার। আমি যেহেতু কওমি আলিয়া 2 জায়গায় পড়েছি, আমি ওদের ভেতরে। মুফতি মনির হোসেন কাশেমি ভাই, আমি আর মাওলানা মামুনুল হক আর মুফতি শাকাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ সকালের আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমার তো এতটুকু বেশ ভালো মনে আছে, প্রতিদিন মাওলানা মামুনুল হক আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজা পড়াবো না। আমি বলছি, আপনি কাফের পেলেন কোথায়? কাফের নেই। এই দিন এই হাদিসটা আমাকে মুখস্থ করিয়েছিল। ওই দিন থেকে আমার মনে আছে ব্যাখ্যাটা, যে কাফের তো তারা যারা নবীর উম্মতের বাইরে চলে গেছে। বলেন তো, কোন ইহুদি কি নবীর উম্মত? কোন খ্রিস্টান নবীর উম্মত? কোন হিন্দু আমাদের নবীর উম্মত? ফালাইসা মিন্না, আপনিও তো নবীর উম্মত থেকে বের হয়ে হয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক হয়ে গেছেন। ইহুদির জানাজা যেমন পড়া জায়েজ নেই, মুশরিকের জানাজা যেমন পড়া জায়েজ নেই। আপনারটা পড়ি আমি করব কি? আপনারটা পড়লে তো মিথ্যা কথা বলা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুললাম। আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। সুতরাং আপনি ফিরে আসেন, আশা করছি মৃত্যুর আগে ফিরে আসবেন। এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, আসেন। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পরে ওই দিন থেকে মনে হয়েছে যে বাংলাদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে নিজের আসন বরাদ্দ করে রেখে দিয়েছে। ফরিদপুরবাসী আমরা বাঁচতে চাই। রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করার কোনো দরকার নেই। আপনি নবীর মিলাদ বা জন্ম, মিলাদ মানে কি? জন্ম। এই জন্ম থেকে শিক্ষাগুলো নেন। 1 নম্বরে শিক্ষা নেবেন আপনার দ্বারা কোনো ভাইয়ের হক যেন নষ্ট না হয়। কথা বলেন না কেন? এইটা যদি এই রবিউল আউয়াল থেকে আরম্ভ হয়, বাংলাদেশে কেউ কারো ক্ষতি করবে, চাঁদাবাজি থাকবে, এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো মাহফিলের আয়োজন। আগামী থেকে আমরা যেন মুসলমান হয়ে মুসলমানের হক আদায় করতে পারি। 2 নাম্বারটা যেহেতু আরো কঠিন, আমি ওইদিকে যেতে চাই না। 2 নাম্বারে পেয়েছি আমি, আপনি সে কি ওইটা রাহিকুল মাখতুমের ভেতরে দেখবেন। আমি নিজে যেহেতু পড়েছি, নোট করেছি, এই জন্য শোনাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনাকে পাঠানোর উদ্দেশ্য কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 2 রকমই আছে। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, জীবন বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। আরো আসতে পারো, কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ কুল্লিহি এত কঠিন শব্দটা দিয়েছেন।
এই শব্দ যদি আল্লাহ বাদ দিয়ে দিতেন, আমি এই আলাদ্দিনই পর্যন্ত অর্থ করতাম, এত শক্ত কথা আসতো না। লিযহিরাহু, যেন তিনি এজহার করতে পারেন। এজহার মানে এই যে যারা কওমি মাদ্রাসায় আমরা পড়েছি, সেই ছোটবেলায় আমাদেরকে এইটা শিখিয়েছে। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা। অথচ এজহারের আধুনিক ব্যাখ্যা হচ্ছে এজহার মানে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো, বিজয়ী করা। আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন, অভিধান নিয়ে আসেন। আমি এই যে 18 তারিখে এসেছি মদিনা থেকে, মদিনা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিতে আমি খুঁজছিলাম, দেখি এখানে পড়ার মতো বই তো অনেক আছে, একটু অভিধানগুলো খুঁজি। আরব যারা আরবি শব্দকে আরবি ভাবে ওনারা ব্যাখ্যা করেছেন, ওখানে আরবির ব্যাখ্যা দেখলাম এজহারের আসল ব্যাখ্যা লিখেছেন এজহার মানে বিজয় করা। নবীজিকে আল্লাহ জন্ম দিয়ে পাঠিয়েছেন, নবীজিকে আল্লাহ এই পৃথিবীতে রবিউল আউয়ালে পাঠিয়েছেন। তার 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে যত দিন আছে, যত ধর্ম আছে দুনিয়ায়, সব কিছুর উপরে আল্লাহর দিন যেটা, এটা তিনি বিজয় করে দেখাবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে এটা খারাপ লাগবে। এবার আসেন আমি এই কথার ব্যাখ্যা করতে চাই। মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা। বলেন বলেন। কোরআন পড়লেই হবে না, আপনাকে কোরআন বিজয় করার চিন্তা করা লাগবে। কেন? কোরআন যদি বিজয় হয় তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। ফরিদপুরবাসী আসলে বারবার ওঠাউঠি করো, কি আসছে আমার ওয়াজের ভেতরে রেখে চলে যাচ্ছে। এইভাবে করা যাবে না, ক্লাসে এভাবে নেওয়া যায় না। এই যে এটা হাত ধরেন তো, ক্লাসের ভেতরে এভাবে ওঠাউঠি করলে হয়? এই ভাই, এই দাঁড়াইছেন কেন? বসেন। প্রসাব পায়খানা খুব জরুরি হলে যাবেন, আর আপনি যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারেন, আপনার বিয়ে দিলে বউ টেকবে? দেখবে না, শেষে তো ফরিদপুরের বদনাম হয়ে যাবে। যে এলাকায় শেষে আর কেউ মেয়ে দিবে না, ছাতা ওদের কিছুই নেই। এই জন্য খুব সাবধান ভাই, উঠবেন না। এখানে বহু মেয়ের বাবা কিন্তু বসে আছে, জামাইও সিলেক্ট করতে পারে। আপনার দিকে তাকিয়ে যদি দেখে ও আধা ঘন্টায় চলে যাচ্ছে, বলবে দরকার হয় মেয়ে ফটি বানাবো, ওরে বিয়ে দেবো না। 2 নাম্বারে যদি কারো খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার, তাহলে খেয়ে চলে আসবে। আসবেন তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ আসবো। এই বিড়ি খাওয়া না, অনেকের এমন নেশা যে বিড়ি, এরপরে গাঁজা, এই সমস্ত জিনিস এত নেশা ওদের। আপনি বলেন যে খাবার দেবো না, বলে অসুবিধা নেই, তো গাঁজা বিড়ি আমরা দেওয়াই লাগে। জেলেখানায় দেখি একবার এক লোককে পিটাচ্ছে কারারক্ষীরা। কি গো? ও গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার এসে হিন্দু দেবদুলাল, এই বেটা তুই গাঁজার গাছ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে হাজিরা দিতে যাই আদালতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে। ও যখন আসি তখন ওই যে ছোট ছোট পোটলা, গাঁজার পোটলা এভাবে স্পিকে মারে, 2-1টা ধরতে পারি মাঝে মাঝে। ওইটা এনে মুখের ভেতরে দাঁতের নিচে ওই জহব্বার ওই কোনায় রেখে দেয়। আপনারা তো চেক করে ঢোকান, তো এমন জায়গায় রাখি ওইটা আর মেশিনে ওঠে না। ওইটা নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এই গাঁজার গাছগুলা 2 মাস আগে লাগিয়েছি এই বীজ, দেখেন কি বড় বীজ। জেলার বলছে শয়তান, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। কত হিন্দু মানুষ, তো গাঁজা খাওয়ার জন্য তোরে জেলখানায় দিয়েছে সরকার, আর তুই এই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। কি নেশা বলেন তো তার।
এই জন্য এখানে ওই রকম খুব বেশি নেশা লাগে যাবেন, আবার কিন্তু চলে আসবেন। তাছাড়া বাকি কোনো কারণে যে ভালো লাগছে না চলে গেলাম, যাবেন? একটু সময় দেন, ঘন্টা খানিক সময় দেওয়া যাবে না? ফরিদপুরবাসী যেই কথাটা তুলেছিলাম, রব্বুল আলামিন নবীজিকে দ্বিতীয় নম্বরে আমি এটা পেয়েছি, দুনিয়ার সব মতবাদের ওপরে, দিনের ওপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেখাবেন। আজ বাংলাদেশের দিনটা বিজয় নেই, এই কারণে আমরা হালালকে হালাল জানার পরও ছাড়তে পারি না, না ধরতে পারি না। হারামকে হারাম জানার পরও ছাড়তে পারি না। আমি জানি এটা হারাম, কিন্তু এই রাষ্ট্র আমাকে বাধ্য করছে এই হারাম কাজ করার। এরকম জায়গা দেশে নেই? ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, জানে না কে? ছোটবেলা থেকে অনেকের মুখস্থ। এরপরেও আমরা দেখতে পাই মানুষ এই দেশে আমরা এমন পজিশন তৈরি করে রেখেছি, প্রতিটা দিক এবং বিভাগে ঘুষ ছাড়া এক পাও চলা যায় না। কোর্টে তো 3 বছর যাওয়া আসা করলাম, আমি তো দেখেছি জেলখানা থেকে শুরু করে আদালত পর্যন্ত, ইট পর্যন্ত টাকা চায় যে টাকা দেন। একটা অফিস আপনি নাম বলেন যেখানে এখন টাকা ছাড়া কাজ হয়, সে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। এগুলো আস্তে আস্তে ষড়যন্ত্র করে গভীরভাবে 15.5 বছরে এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষা ছিল না? এখনো আছে, কিন্তু নিয়মটা পাল্টিয়েছে। কি বলেন তো পাল্টিয়েছে? না 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 না, ক্লাস 5 এবং 8 আগে যারা বৃত্তি পরীক্ষা দিত 100 মার্কের কোরআন হাদিস ছিল। এই 15.5 বছরে যারা ছিল আল্লাহর ওলিরা সব তুলে দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা যারা পড়বে ওরা অন্তত পরীক্ষার ছলে হলো পড়তো কিছু না কিছু। সিলেবাসে নেই, এমনি পড়তে চাই না, সিলেবাসে নেই, পরীক্ষায় আসবে না, এজন্য অনেকে পড়েও না। 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত আপনি বলেন যেগুলো শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসেছিল, শিক্ষকরা পর্যন্ত পড়াতে লজ্জা পেত। ক্লাস 8 শারীরিক শিক্ষা, শরীর চর্চার শিক্ষক নেওয়া দিয়েছে সরকার, এখন গানের শিক্ষক, নাচের শিক্ষক। আমরা আশা করছি এখন যিনি আছে ওনার নাম কিন্তু 2 জন নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা মোহাম্মদ আর একটা ইউনুস, 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিতে পারেন, একটা আলেমকে কোরআনের শিক্ষক হিসাবে নিয়োগ দিতে পারেন না। কথা বলেন না কেন? 92% মুসলমান এই দেশে, আর আপনিও একজন মুসলমান। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, নিজেই বলেছেন আপনি যান, কিন্তু এই কাজটা একটু করে দিন না কেন? এই বাঙালি জাতির কাছে, মুসলমানদের কাছে, আপনি এই দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। কথা বলেন, কথা বলেন। প্রাইমারিতে আমরা একজন ধর্মীয় শিক্ষক চাই, এ দাবি আপনাদের নেই? কারা এ দাবি করেন এই মিডিয়াকে দেখান, লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন, এই মিডিয়া এদিকে ঘোরাও। আমাদের এই দাবি মানাই লাগবে। এটা শুধু এই ফরিদপুরের দাবি না, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এইটা। ঠিক আছে ভাই, এটা ওনার কান পর্যন্ত চলে গেছে এবং যাবে, যদি নাও মানে আরশ পর্যন্ত চলে গেছে। এক কথা বলে না কেন? কিয়ামতে যেদিন আল্লাহর সামনে দাঁড় করাবে, অন্তত এই বিষয়টা বলতে পারবো আমি কিন্তু ধর্মের পক্ষে ছিলাম। যত নিয়ম নীতি বানিয়ে মানুষ ধর্ম তৈরি করেছে, শুধু ইসলাম বাদ দিয়ে পৃথিবীর সব কিছুই মানুষের বানানো। আপনি বলেন এখন ইসলাম বাদ দিয়ে 4,500 ধর্ম দুনিয়ায় পালন চলছে, একটাও আমার আল্লাহ পাঠায়নি, সব মানুষের তৈরি করা।
আল্লাহ যেটা পাঠিয়েছে ওইটার ভেতর আরো রদবদল করে ফেলেছে। শুধু ইসলাম বা কোরআনকে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে তিনি গ্যারান্টি দিয়েছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একটা মাত্র কারণে কোরআনে হাত দিতে পারে নাই, এইটা নির্ভেজাল আছে। সুতরাং কিয়ামতের ময়দান পর্যন্ত এই ইসলাম, এই কোরআন অথেন্টিক থাকবে। যত ধর্ম আছে সব ধর্মের ওপরে আমরা চ্যালেঞ্জ দিয়ে, গ্যারান্টি দিয়ে ইসলামকে বিজয় করতে চাই। যতদিন পারবেন না, এদেশে যদি ফেরেশতাও বাস করে, সেও হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারবে না, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে না। কারণ কোরআনের বিধান কায়েম হওয়া ছাড়া এটা সম্ভব না। এই জন্য নবীজির আগমনের উদ্দেশ্য ছিল এইটা, যে সব কিছুর উপরে ইসলামকে তিনি তুলবেন না, বিজয় করবেন। যদিও মুশরিকদের কাছে এটা মন খারাপ হবে, তাদের খারাপ লাগবে, অপছন্দ হবে। আমি শুধু দুইজন নবীর নাম পেয়েছি, হযরতে আদম এবং সুলাইমান নবী। এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনী আমি এমন পড়িনি যে নবীর জীবনী যে যেখানে তার আল্লাহ আদেশ দেয়নি আন আকিমুদ্দিন, যে দিন কায়েম করো। আদম আলাইহিস সালামের সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, এই জন্য তাদের এই কথা বলা লাগে নাই। তো বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেকটা নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল জমিনের দিন কায়েম করা লাগবে। এই জন্য তাদের সমসাময়িক জামানায় যারা দায়িত্বে ছিল, তাদের সাথে মারামারি, গন্ডগোল, ঠোকাঠোকি, জিহাদ হয়নি। বলেন বলেন, একটা নবীর জীবনে দেখাতে পারবেন যে যার সাথে তার ওই রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তাদের কিছুই হয়নি? আমি তো সেরাম পাইনি। হযরত ইব্রাহিমের হয়েছে, মুসা নবীর হয়েছে, হয়নি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাকি ছিল। আপনি আর কার জীবনে দেখতে চান? সুতরাং আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, দিন কায়েমের কথা আসলে কোনো ফতোয়াবাজি করবেন না। হাতে পায়ে ধরে বলছি, এই জায়গায় এক হওয়া লাগবে। কোরআন পড়ে আমি দুই জায়গায় মত পার্থক্য করতে নিষেধ এই শব্দ পেয়েছি। সূরা আলে ইমরানে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর এই যে সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করবা, কোনো মত পার্থক্য করা যাবে না। অথচ সারা পৃথিবীতে এখন এই দুইটা আয়াত নিয়েই মত পার্থক্য বেশি। কোরআন আঁকড়িয়ে ধরতে বললেই বিভিন্ন ফতোয়াবাজি শুরু হয়, জমিনে দিন কায়েমের কথা বললেই বিভিন্ন জায়গায় ফতোয়া শুরু হয়, এমনকি আলেমরা ফতোয়া দিচ্ছে। এই দুই জায়গায় কোনো ফতোয়াবাজি আপনারা করবেন না। হ্যাঁ, এবার আমার মূল কথা। রব্বুল আলামিন বলেন, হে নবী, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, আপনি যেদিকে ডাকেন যে দিন কায়েম করো, জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, এই কথা শুনলে সব চাইতে বেশি মন খারাপ করবে মুশরিকরা। কারা? বাংলার মুসলমানেরা। আমি ওপেন বলছি, আজ এই জমিনে ইসলামী আন্দোলনের কথা, একামতে দিনের কথা, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, যারা মনে করেন এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এটা দুনিয়ার কাজ, আল্লাহর কসম আপনার যে কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে। আপনি শিরিক করছেন, এই জন্য আপনি মুশরিক, আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা বললে খারাপ লাগে। সুতরাং এই দেশে যারা এই বিষয় নিয়ে মত পার্থক্য করছেন, মন খারাপ করছেন, ফতোয়াবাজি করছেন, এই আয়াত প্রমাণ হচ্ছে যে আপনার অবশ্যই কোনো শিরিক আছে জীবনে, অথবা শিরিকে আপনি লিপ্ত আছেন, না তো আপনার মন খারাপ হবে কেন? আপনি মনে করতে পারেন কই আমি তো শিরিক করি না, আপনি টের পাচ্ছেন না, তাই অবশ্যই আপনার জীবনে যে কোনো ভাবে শিরিক হয়ে যাচ্ছে। আপনি খোঁজ খবর লাগান। আমি কি নিচে নামবো? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পড়েছিলাম। নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার মনে হয় এবার এখানে উম্মতি একালে টান আছে।
যারা এখানে আরবি হাদিস পড়ায় একালি টান দেওয়া আছে। আমি হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম এই ছোট্ট মাথা নিয়ে, আমার একটা তথ্য মাথায় এসেছে, বলবো। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই কঠিন মুহূর্তে যদি একটা মরা সুন্নাতকে কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, আপনার আমল নামায় যদি একটা শহীদের সওয়াব লেখা হয়, কিয়ামতের দিন আপনি জান্নাতি। কারণ শহীদ যারা আল্লাহর কাছে এত দামি, তারা এই মানুষগুলোকে মরে গেছে এ কথা বলা জায়েজ নেই। শহীদ যারা, তাদেরকে যেন কেউ মুখ দিয়ে কথা না বলে যে মরে গেছে, না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, কেউ এই কথা বলবি না, ওয়ালা তাকুলু, বহু বছর, কেউ এ কথা বলবি না যে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে, না। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ইনদা বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা টের পাও না। আল্লাহ এতটুকু বলতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের ওপরে তিনি নোটিশ দিলেন। মুখের পরে মানুষ যেহেতু অন্তরে ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ অন্তরের ওপরেও নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি ওরা মরে গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন? বলেন তো, কেউ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে? তার মানে শহীদরা ঘুমায়ও না, তারা জীবিত এবং জেগে আছে। আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। আর খাওয়ালে যেহেতু শরীরে আমাদের রক্ত, গোশত, মাংস তৈরি হয়, শহীদদেরও ঠিক ওইটাই হয়। হযরতে আমির হামজা তার প্রমাণ। হযরতে আমির হামজার জীবনী পড়তে গিয়ে আমি পেয়েছি, তিনি ইন্তেকালে, তার শহীদ হওয়ার পরে তাকে যখন মাটিতে দেওয়া হয়, কবরে দেওয়া হয়, 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল। মদিনায় ঢল হওয়ার কারণে দেখছে রক্ত ভেসে আসতেছে। ওই সময় যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছিল, তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে নবীজির চাচা হযরতে আমির হামজা যেখানে যেখানে কাফের কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছিল, ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। ফরিদপুরবাসী, উনি যদি 30 বছর খাবার না খাবে, এতে শরীরে রক্ত আসলো কোত্থেকে? বলেন। এখানে শহীদ অনেক দামি জিনিস। আমরা তো যারে তারে শহীদ বলি। হ্যাঁ, আপনি শহীদ জিয়াউর রহমান বলতে পারেন। এই লোকটা শহীদ জিয়াউর রহমান, উনি নিজে এই পৃথিবীতে এসে বলেন নাই যে আমারে শহীদ জিয়া বলবা, উনি বলেন নাই। কিন্তু এই পৃথিবীতে যেই তার নাম উচ্চারণ করে দেখি বলে শহীদ জিয়াউর রহমান, বলে না? কাবা শরীফে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদ, ওখানে ইমাম যেদিন খুতবা দিচ্ছিলেন 16 সালে, আমি নিজে ছিলাম। শহীদ জিয়াউর রহমানের নামে কাবার ইমাম নাম ধরে দোয়া করছিলেন। আরে ভাই, জিয়াউর রহমানকে মানুষ মেরে ফেলেছে, আমরা শহীদ বলি, উনি নিজে বলেন নাই। বঙ্গবন্ধুকেও মেরে ফেলেছে মানুষ, কিন্তু আমি আজ পর্যন্ত চোখ বন্ধ করেও শুনিনি যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু। চোখ খুলে শোনা তো দূরের কথা, চোখ বন্ধ করেও শুনিনি। আপনি শুনেছেন?
শহীদ জিয়াউর রহমান বলার লোক বহু আছে, কিন্তু শহীদ বঙ্গবন্ধু বলার লোক আমি পাইনি। কারণ শহীদ এটা কবুল হওয়া লাগে। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি, এই লোকটাকেও মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। এই জন্য মানুষ তার নাম শুনলে আগে বলে শহীদ। কত মানুষকে তো এভাবে মেরে ফেলেছে, আমরা তো তাদের নামে শহীদ দেখতে পাই না, কেউ বলেও না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটা জানি, বলেন আমিন। লোকটার সাথে তিনি 13 বছর ছিলেন, আমি 3 বছর ছিলাম। পরশ পেয়েছিলাম মাথায় তার হাতের, এই জন্য খুব বেশি বেশি মনে পড়ে মাঝে। আল্লাহর বান্দা তার আগের দিনও কি হাসতে হাসতে কথা বলছিল, নসিহত করছিল, আমির হামজা এইটা করবা এটা করবা না। পরের দিন শুনলাম ওর আর নেই। আল্লাহ তাকেও যেন শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম শহীদ, এক শহীদের সওয়াব নিয়ে উঠলে আপনি জান্নাতি, অথচ নবীজি মিয়াতি শাহিদ বলেছেন যে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবেন। কি পালন করলেন? একটা মরা সুন্নাত। কোন সময়? উম্মতের যখন দুরবস্থা। বলেন তো উম্মতের অবস্থা এখন ভালো না খারাপ? এখন মরণ মরা সুন্নত ঘন্টা। আমি দেখলাম টুপি মাথায় দেওয়া সুন্নাত, কিন্তু এটা মরা না, কেউ দেয় কেউ দেয় না, তার মানে মরে যায়নি। কথা বলেন না কেন? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ খায় কেউ খায় না। আরো এই সুন্নতটা একটু বেশি আছে, নামাজ পড়ে না কিন্তু এই সুন্নত পালন করে। যারা এই সুন্নত বেশি বেশি পালন করবেন তাদের কিন্তু বড় হবে 2টা জিনিস। হ্যাঁ, বড়ি আর মোষ বড় হবে। কারণ এর আগে যে সুন্নত ওইগুলো তো আপনার মনে নেই। খাবারের পরে মিষ্টি খেলে হজম হয় খাবার, 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, আর বিজ্ঞান প্রমাণ করছে মাত্র 120 বছর আগে। এটা 1500 বছর আগের তথ্য যে খাবারের পরে মিষ্টি জাতীয় কিছু খেলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়। নবীজি বলেন না যে হজম হয়, উনি সুন্নাত রেখে গিয়েছিলেন। অথচ বিজ্ঞান এখন প্রমাণ করে দেখছে এটা খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। অথচ এর আগে যে 3টা সুন্নাত ছিল ওইটা মেনে নিলে হজম হয়। ওই 3টা সুন্নাত কি? এই পেটকে আপনি 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য। খাইতে খাইতে টুটি পর্যন্ত খায়, আগে সুন্নতের কথা মনে নাই, এরপরে আরো সুন্নত চায়, তার মানে আরো খাবার চায়। তা আপনার ভড়ি বড় হবে না হবে কি? এত বড় বড় ভড়ি হয়, লোক খুঁজে পাওয়া যায় না, শুধু ভড়ি। আমার মনে হয় এদের ভড়ি, এদের পেট দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায় যে কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর। কি ভড়ি, আখেরই ভড়ি। ও কোন মারা যায় ভড়ির উপরে? এরকম ভড়িওয়ালা লোক নেই। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমরাও জানি, কিন্তু এটা মরে যায়নি, এটা আছে, কেউ খায় কেউ খায় না। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ খায় কেউ খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ রাখে কেউ রাখে না। একটা সুন্নাত একেবারেই মরে গেছে। 10 বছর নবীজি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন মদিনা, সেই সুন্নাতটা বাংলাদেশে 1 বছর চলে না। এটা যে সুন্নাত অনেকে জানেও না। উনি যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এটা কি মিথ্যা কথা? এটা সুন্নাত না? আমরা তো এই সুন্নাতটা আবার চিন্তা করতে চাই। এই সুন্নাতের জন্য যদি আপনি মিছিল করেন, মিটিং করেন, ভোট করেন, সংগঠন করেন, ভোট দেন, যা করবেন, কিয়ামতের ময়দানে যদি সত্যি এই সুন্নাতটা জিন্দা হয়ে যায়, এবার আমার তো আশা এবং এক বুক ভরসা, কিয়ামতের দিন আমরা এই সুন্নতের পক্ষে যারা আছি 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠতে পারবো। আছেন না এই সুন্নতের পক্ষে? এবার সারা দেশেই তো ঘুরছি, বাতাস একটা দেখতে পাচ্ছি, এ বাতাস যেন বন্ধ না হয়।
সুর যদি ওঠে আন্দাজে ওঠে না, সুর যেহেতু উঠে গেছে, অন্তত আশা করা যায় সামনে বাংলার সংসদ কোরআন দিয়ে চলবে। রব্বুল আলামিন এবার জানিয়েছেন, ওয়ানযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। হে নবী, আপনার সামনে যারা আছে এদেরকে ভয় দেখান। কি দিয়ে দেখাবেন? এই যে বিহি, যেটা আপনার প্রতি আল্লাহ দিয়েছেন, তার মানে কোরআন। মানুষকে যদি কেউ ভয় দেখাতে চায় তাহলে কোরআন দিয়ে ভয় দেখাতে হবে। যদি আশা জাগাতে চান কোরআন দিয়ে জাগানো লাগবে। আর মানুষ ভয় পাবে কোনটা? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who fears my threat. হে নবী, আপনি কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করবেন যারা আল্লাহর ধমকের ভয় করে। আল্লাহর ধমকের ভয় আমাদের আছে না নেই? এই ওস্তাদের ধমক শুনলে ওনার মাদ্রাসার ছাত্ররা ভীত সন্তুষ্ট তচষ্ট হয়ে থাকে। অথচ আল্লাহ পাক বলেন, আমার ধমকের ভয় যাদের আছে, আপনি যদি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন অবশ্যই তাদের কাজ হবে। এই জন্য আনদির দিয়েছেন, আপনি সতর্ক করেন। বিহি আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা এই চিন্তা করে, এই ভয় করে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে। এই ভয় যাদের ভেতরে আছে আপনি তাদেরকে কোরআন দিয়ে সতর্ক করবেন। আমি হাদিসের ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখেছিলাম ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন যে আল্লাহকে ভয় করে কিয়ামতে তার সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস যাদের ভেতরে যত বেশি বদ্ধমূল হবে, ওই মানুষের জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। উনি হযরত ওমরের কাহিনীটা এখানে নিয়েছেন শিক্ষার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তানটাকে ভর্তি করেছিলেন এরকম মাদ্রাসায়। হযরতে আলী প্রধান বিচারপতি ওই সময়, তিনি তার সন্তান হুসাইনকে দিলেন ওই মাদ্রাসায়। বারবার কলম ফেলে দেয়, ওটা যেটা দিয়ে লিখতে হয়। হযরতে হুসাইন বলে, আব্দুল্লাহ ইবনে ওমর তুলে দাও। উনি একবার দুইবার তিনবার তুলে দিলেন। বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? হোসাইন বললেন, তুমি খাদেম না, খাদেমের বাচ্চা। কি বলো? আমি দেশের প্রধানমন্ত্রীর ছেলে আর আমি খাদেমের বাচ্চা। বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কেন? হোসাইন আমাকে ছোট করেছে, গালি দিয়েছে সবার সামনে। বিচার যদি না করো হোসাইনের, আমি মাদ্রাসায় যাব না। হযরত ওমর বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন ঠিক আছে, কিয়ামত বিচার হবে জমার দিন। খুতবা দিচ্ছিলেন, আলোচনা বন্ধ করে বললেন, এখানে হোসাইন আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ছোট করেছো সবার সামনে, খাদেমের বাচ্চা বলে তুমি এই ছোট কথাটা বলেছো? বলে হ্যাঁ বলেছি। কেন বললে? ইমাম হোসাইন দারতহীন কণ্ঠে বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন কি বললে? এটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন, আমি লিখে দেব। খেজুরের পাতা নিয়ে এসেছেন, লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। দেখা জিনিস আমি আন্দাজে অস্বীকার করবো কেন? কাগজটা হাতে নিলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে বাবা বিচার তো শুরুই হলো না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন যখন আল্লাহ তার সামনে আমাকে দাঁড় করাবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে একা একা দাঁড়াবে। কয়জন করি? বলেন বলেন। যারা এই মিথ্যা তথ্য ছড়িয়েছেন বাংলাদেশে, যে এক এক পীর আসবে লক্ষ লক্ষ ইমাম নিয়ে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, এটা ডাহা মিথ্যা কথা।
কিয়ামতের দিন আপনি প্রথম বিচারে উঠবেন আল্লাহর সামনে, স্রেফ একা, কেউ থাকবে না। আলেমদের জন্য একটা সুসংবাদ এখানে আমি পেয়েছি। এই যে 18 তারিখে আমি মদিনা থেকে আসলাম, যে জমার দিনে আমি নামাজ পড়লাম, ওখানে একেবারে মসজিদে নববীর ইমাম যিনি খুতবা দিচ্ছিলেন, সর্বশেষ তার এই কথাটাই ছিল খুতবার ভেতরে, ইয়া আইয়ুহাল হাজিরুন আল মুসাল্লুন। একটা হাদিস বলার পরে এইটা ইঙ্গিত করলেন, এলেমের উপরে কথা বলছিলেন, এলেমের মর্যাদা। শেষের কথা ছিল এই, কিয়ামতের দিন আল্লাহ যখন একটা একটা করে নাম ধরে ধরে তার সামনে দাঁড় করাবে মানুষকে বিচার করতে, সবাইকে তো জনসম্মুখে বিচার করবে, শুধুমাত্র আলেম যারা তাদের বিচার আল্লাহ একটু গোপনে, রব্বুল আলামিন পর্দা দিয়ে চাদর দিয়ে ঘিরে নেবে আলেমটাকে, সবার সামনে থেকে আড়াল করবে। মনে করেন জাকির সাহেবকে আল্লাহ আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে, জাকির এই কাজগুলো করেছিলি? সব কথার স্বীকৃতি দেওয়া লাগবে, কারণ জানে যে আমার আল্লাহ মনের খবর উনি জানেন। সারা জীবনের যা যা সবগুলো স্বীকার করার পরে আল্লাহ বলবেন, তোর চেহারার দিকে তাকিয়ে আমি যে অনুতপ্ত হওয়ার দৃশ্য দেখলাম, আমি আল্লাহ পাক আজকে তোকে গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহ আলেম যখন নামের আগে একটু লেখা আছে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে অপমান করো না, তোমার নবীর এই হাদিসের সুসংবাদ আমাদের কপালেও একটু দিও। আরো জোরে বলেন আমিন। হযরত ওমর বলেন, সন্তান কিয়ামতের দিন আল্লাহ আমাকে যখন ডাক দিয়ে বলবে, ওমর জীবনে কি আছে দেখাও, জীবনে যদি কিছুই আমার কবুল না হয় এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে নিজের হাতে যে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো তুমি আজকে আমাকে মাফ করে দাও। কোরআন দিয়ে সতর্ক করলে মানুষের জীবন পাল্টিয়ে যায়। ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের সামনে হাসর হবে, দাঁড় করাবে আল্লাহর সামনে। এই ভয় যারা করে, আপনি কোরআন দিয়ে সতর্ক তাদের করেন, দেখেন এই মানুষগুলো মোমের মতো গলে যাবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছে যখন কোরআনে কারীম শুনবে মানুষ, যারা এটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, আপনি দেখবেন মনের অজান্তেই তারা কেটে ফেলেছে। কখন যে চোখ দিয়ে তাদের পানি পড়ছে আপনি টেরও পাবেন না, দেখবেন ওরা কাঁদতেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না, এটা বুঝতে হয়, বোঝার মতো যোগ্যতা থাকা লাগে। আপনি কি বলছি আপনি টের পাচ্ছেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের ভেতরে আছে তাদেরকে কোরআন দিয়ে সতর্ক করলে আল্লাহ বলছেন তাদের কাজ হবে। আমাদের কাজ হয় না কেন? কারণ আমরা যে দাঁড়াবো এই বিশ্বাস এখনো পাকাপোক্ত হয়নি। বলেন, রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম মিন দুনি, এটা আরো কঠিন। আজ যাদের ভরসা করে আছো যে আমার বাবা আছে, আমার ছেলে কোরআনের হাফেজ, আমার অনেক পীর আছে, না কেউ থাকবে না তোমার পাশে ওয়ালিয়ুন অভিভাবক হিসাবে, ওয়ালা শাফিউন সুপারিশকারীও কেউ থাকবে না। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করছে তোমরা সতর্ক হয়ে চলবা। রব্বুল আলামিন এই আয়াতটা আমাদের জীবনে যেন পঙ্খানুপঙ্খানু সেট করে দেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জীবনে অনেকে মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না, যাবে কিনা? স্বামী যেটা পছন্দ করে মাস্ট বি ওটা আপনাকে পছন্দ করা লাগবে, যদিও আপনার খারাপ লাগে। তাছাড়া শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও আপনি জান্নাত যেতে পারবেন না। তিরমিজি শরীফের 208 নম্বর হাদিস, 4 নম্বর শর্ত এটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। বাংলাদেশে বহু স্বামী আমরা আছি, আমার মনে হয় প্রত্যেকটা স্বামী তারা আমরা পছন্দ করি যে বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। কথা বলেন না কেন? 100টার 98টা বউ
এটা চাই না, তারা বলে হয় আলাদা করে দাও অথবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এরকম ছোট মনের বউ দেশে নেই, ফরিদপুরে তো অন্তত নেই। আল্লাহ মেয়েদেরকে ফাতেমা তো জহরার মতো বানিয়ে দিন। আমি আর টানতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। যতটুকুই বলেছি আমি আগে নিজে সভাপতি এবং যারা এসেছি প্রত্যেককে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। হুজুর একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।